নতুন বাবা মা হওয়া এক অসাধারণ অভিজ্ঞতা, তবে এর সাথে আসে অনেক চিন্তা আর কিছু অজানা ভয়। চারপাশের মানুষের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের উপদেশ পাই, যার মধ্যে কিছু উপকারী, আবার কিছু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ভুল ধারণা। নিউবর্নের যত্নে এই ভুল ধারণাগুলো অনেক সময় আমাদের বিভ্রান্ত করে। তাই এই ব্লগে আমি আরও কিছু নিউবর্নের যত্নে প্রচলিত ভুল ধারণা আর সেগুলোর পেছনের আসল সত্যিটা তুলে ধরব। আমি এর আগের এপিসোডে বেশ কিছু শেয়ার করেছিলাম। মিথ: নিউবর্নের কপালে কাজলের টিপ দিলে নজর লাগে না। ট্রুথ: কাজলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন সীসা থাকতে পারে, যা শিশুর চোখের ক্ষতি করে। মিথ: নিউবর্নের পেটে মালিশ করলে নাভির ভেতরের অংশ বেরিয়ে আসে। ট্রুথ: মালিশের সাথে নাভি বেরিয়ে আসার কোনো সম্পর্ক নেই। মিথ: শিশুকে সলিড খাবার দেওয়া শুরু করার সময় শুধু ডালের জল বা চালের জল শিশুর জন্য উপকারী। ট্রুথ: এতে খুব সামান্য পুষ্টি থাকে, শিশুর পেট ভরলেও প্রয়োজনীয় ক্যালোরি বা প্রোটিন পায় না। এর পরিবর্তে ডাল ও চাল ভালোভাবে সিদ্ধ করে পিউরি বা পাতলা খিচুড়ির মতো করে খাওয়ালে শিশু আসল পুষ্টি উপাদানগুলো পাবে। মিথ: নবজাতককে প্রতিদিন স্নান করানো উচিত। ট্রুথ: প্রতিদিন স্নান করালে নবজাতকের নরম ত্বক শুষ্ক হয়ে যায়। প্রথম কয়েকদিন স্পঞ্জ বা ভেজা কাপড় দিয়ে গা মোছা যথেষ্ট। মিথ: বাচ্চাদের পায়ে জুতো পরালে তারা তাড়াতাড়ি হাঁটতে শেখে। ট্রুথ: খালি পায়ে থাকলে পায়ের পেশি ও ভারসাম্য ভালো হয়, জুতো তাদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। মিথ: দাঁত ওঠার সময় শক্ত খেলনা দিলে মাড়ি শক্ত হয়। ট্রুথ: শক্ত খেলনা মাড়ির ক্ষতি করতে পারে, নরম বা ঠান্ডা টিথার ব্যবহার করা উচিত। মিথ: নবজাতককে সবসময় দোলানো উচিত। ট্রুথ: অতিরিক্ত দোলালে শিশুর মস্তিষ্কের উপরে চাপ পড়ে। মিথ: শিশুর কান্নার কারণ সবসময়ই খিদে। ট্রুথ: কান্না ঘুম, অস্বস্তি বা ব্যথা বা মনোযোগের অভাবের কারণেও হতে পারে। মিথ: মায়ের বুকের দুধ কম হলে গরুর দুধ দেওয়া যেতে পারে। ট্রুথ: 1 বছরের কম বয়সী শিশুর জন্য গরুর দুধ হজম করা কঠিন। মিথ: গরমকালে শিশুকে জল দিতে হয়। ট্রুথ: 6 মাস পর্যন্ত বুকের দুধ বা ফর্মুলা মিল্কই যথেষ্ট। মিথ: নবজাতকের নখ কাটার দরকার নেই। ট্রুথ: নখ খুব দ্রুত বাড়ে আর তারা নিজেদেরও আঁচড়াতে পারে, তাই সাবধানে নখ কাটা জরুরি। মিথ: শিশুর ত্বকে তেল মালিশ করলে গায়ের রং উজ্জ্বল হয়। ট্রুথ: গায়ের রং জেনেটিক, তেলের উপরে নির্ভর করে না। মিথ: নবজাতকের মাথা সমান করার জন্য বালিশ ব্যবহার করা উচিত। ট্রুথ: বালিশ ব্যবহার করলে শ্বাসরোধের ঝুঁকি থাকে। মিথ: কটন বাড দিয়ে শিশুর কান পরিষ্কার করা উচিত। ট্রুথ: কানের ভেতরের অংশ কটন বাড দিয়ে পরিষ্কার করলে কানের পর্দার ক্ষতি হতে পারে। মিথ: তাড়াতাড়ি কথা শেখানোর জন্য বেশি কথা বলা উচিত। ট্রুথ: শিশুর সাথে কথা বলা ও বই পড়া তার ভাষাগত বিকাশে সাহায্য করে, কিন্তু তাকে স্বাভাবিকভাবে কথা বলতে সময় দিতে হয়। মিথ: প্রথম মলত্যাগের পর ঘি বা তেল খাওয়ালে পেট পরিষ্কার হয়। ট্রুথ: প্রথম মল নিজে থেকেই বেরিয়ে যায়, কোনো কিছুর প্রয়োজন হয় না। মিথ: শিশুর পেট খারাপ হলে আদা বা জিরা জল খাওয়ানো উচিত। ট্রুথ: শিশুর পেট খারাপ হলে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু খাওয়ানো উচিত নয়। মিথ: ঘুমন্ত শিশুকে জাগিয়ে খাওয়ানো উচিত। ট্রুথ: শিশু নিজের প্রয়োজন অনুযায়ী খাবে, তাকে ঘুম থেকে জাগানোর প্রয়োজন নেই, যদি না চিকিৎসক বলেন। মিথ: জ্বর হলে বাচ্চাকে ঠান্ডা জল দিয়ে স্পঞ্জ করা উচিত। ট্রুথ: হালকা গরম জল ব্যবহার করা উচিত, অতিরিক্ত ঠান্ডা জল ব্যবহার করলে তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে ক্ষতি হতে পারে। মিথ: শিশুর ঠান্ডা লাগলেই সবসময় টুপি পরিয়ে রাখা উচিত। ট্রুথ: অতিরিক্ত পোশাক বা টুপি শিশুর শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দিতে পারে। মিথ: শিশুর খিদে না পেলে জোর করে খাওয়ানো উচিত। ট্রুথ: শিশুর চাহিদা অনুযায়ী তাকে খেতে দেওয়া উচিত। মিথ: নবজাতকের কান্না বন্ধ করার জন্য তাকে ঝাঁকানো উচিত। ট্রুথ: ঝাঁকানো খুবই বিপজ্জনক হতে পারে। মিথ: নবজাতকের জন্য কৃত্রিম রাবারের প্রশান্তকারী জিনিস ব্যবহার করলে দাঁতের ক্ষতি হয়। ট্রুথ: অতিরিক্ত ব্যবহার করলে সমস্যা হতে পারে, কিন্তু স্বল্প ব্যবহারের জন্য ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না। মিথ: শিশুর ঠান্ডা লাগলে পা গরম রাখা উচিত। ট্রুথ: পা গরম রাখা ভালো, কিন্তু অতিরিক্ত গরম করলে অস্বস্তি হতে পারে। মিথ: নবজাতকের চুল কাটলে তাড়াতাড়ি কথা বলতে শেখে। ট্রুথ: এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই ধরনের মিথগুলো আমাদের মনে চাপ বাড়ায়। আপনার এক্সপিরিয়েন্স কমেন্টসে লিখুন, কী ধরনের মিথ আপনাকেও ফেস করতে হয়েছে। মেবি ইটস হেল্প অ্যানাদার মম টুডে। আর এই সমস্ত ভুল ধারণা থেকে দূরে থাকুন। আর শিশুর স্বাস্থ্য নিয়ে কোনো সন্দেহ থাকলে সবসময় বিশেষজ্ঞের পরামর্শ নিন। এর পরবর্তী এপিসোডে আমি আরও কিছু মিথ শেয়ার করব আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। টাটা।